আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। তো আমার পেজের নাম হচ্ছে খোলা আকাশের নিচে, তাই ভাবলাম কেননা একটা খোলা আকাশের নিচেরই একটা ভিডিও দেওয়া যাক। এই ভিডিওটা হচ্ছে বর্ষাকালের ভিডিও। তো আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম আর কি, আমার কাজিনরা সবাই মিলে আর কি ঘুরতে গিয়েছিলাম। তো সেইখান থেকে একটা স্মৃতি হিসেবে আর কি একটা ভিডিও করে রেখেছিলাম। সবাই অনেক মজা করছিলাম, অনেক ধরনের কথাবার্তাই হচ্ছিল। তো সেই সব কিছু মিলেছিল একটা ভিডিও করে রেখেছিলাম, ভাবলাম যে স্মৃতি হিসাবে থাকবে। তো এই জন্য ভিডিও এখন আর কি আপনাদের পেজ খোলার পর ভাবতেছি যে ভিডিওটা কেন আপনাদের সাথেও শেয়ার করা যাক। এই জন্য আর কি ভিডিও যে সাউন্ডটা ছিল সেটা অফ করে আমি নিজেই ভয়েস দিয়ে ভিডিওটা বানাইলাম। কেমন লাগছে ভিডিওটা আপনাদের কাছে সবাই কমেন্ট করে বলে যাবেন অবশ্যই। এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে সে তখনকার কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল, অনেক খারাপ লাগছিল, কারণ তখন অনেক বেশি এনজয় করেছিলাম সবাই মিলে, অনেক ভাল লাগছিল। এত বেশি ভাল লাগছিল যা বলার বাহিরে। আপনারা যে ভিডিওতে যেমন দেখছেন তার থেকেও বেশি সুন্দর ছিল পরিবেশটা, অনেক সুন্দর লাগতেছিল। আমি কিন্তু কোনো আইফোন দিয়ে এই ভিডিওটা করি নাই, কোনো দামি ফোন দিয়েও করি নাই, সাধারণ একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই ভিডিওটা করেছি। তাই দেখেন কত সুন্দর। আপনারা ক্যামেরার মধ্যে যতটুকু সুন্দর দেখতে পারতেছেন তার থেকে হাজার গুণ বেশি সুন্দর লাগতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। ও তার আগে একটা কথা বলে নি, আপনারা আমার হাত দেখে কিছু মনে করবেন না, কারণ হচ্ছে আমাদের এখানে ভাতের ঠিকা বলে আর কি, ভাতের মার গালতে গিয়ে আমার হাতটায় পুড়ে গিয়েছিল। তো তখন আর কি তখন একটু ভালো হয়ে আসতেছিল। তো যাই হোক, এবার আসি পরিবেশের কথায়। পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, আপনাদেরকে আর কি বলবো, অনেক বেশি সুন্দর ছিল, এত বেশি নীরব ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে একদম দুপুর দিকে গিয়েছিলাম, সূর্য যখন মাথার উপরে থাকে না তখন গিয়েছিলাম। চারোদিকে কোনো মানুষ ছিল না, কারণ রৌদ্রের অনেক বেশি তাপ ছিল। তো তো যারা কৃষকরা আর কি কাজ করে তারা এই সময় যাদের গরু আছে গরুর জন্য ঘাস কাটে, তারপর হচ্ছে জাল জাল পাতে। তো আর কি বর্ষাকালে আমাদের এই দিক দিয়ে জাল দিয়ে তারপর হচ্ছে মাছ ধরে, এখন আবার চাই বের হয়েছে। যাই হোক, মাছ ধরার এই সব কিছু। তো কেউই আসে নাই, শুধু আমরাই ছিলাম বিলের মধ্যে। দেখেন এত বড় বিল, আশেপাশে কোনো মানুষ নাই, শুধু আমরাই ছিলাম, আমরাই গল্প করতেছিলাম। আর পাশে কতগুলা পাখিগুলো কিচিরমিচির করতেছিল। পরিবেশটা এত বেশি নীরব ছিল, তার মধ্যে পাখিদের কিচিরমিচির আর আমাদের কথার জঞ্জাল আর কি। আমরা অনেক বেশি কথা বলতেছিলাম, কিন্তু অনেক বেশি ভাল লাগতেছিল। চারিদিকের পরিবেশটা দেখে আরও বেশি ভালো লাগতেছিল। মনের মধ্যে অন্যরকম একটা জিনিসই হইতেছিল যে আল্লাহর সৃষ্টি কত বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত সুন্দর পরিবেশ উপভোগ করার মতো সুযোগ কইরা দিছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা সুন্দর চোখ দিয়েছেন তার এত সুন্দর সৃষ্টি দেখার জন্য। আরও একবার বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা এত সুন্দর কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আমাদের মানব জাতির জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দিয়েছেন। আমি এই বিলের মধ্যে ওই দিন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখতে পেয়েছিলাম। আকাশটা এত বেশি নীল ছিল, আবার সাইড দিয়ে একটু আকাশি কালারটা ছিল, তারপর ওইখানে সাদা সাদা আপ ছিল, আপগুলো এত সুন্দর ছিল, নীলের মধ্যে একদম অনেক বেশি ভালো লাগতেছিল। আর যেখানে এখানে তো ঘাস ঘুষ আছে অনেক, এই জায়গায় পানি দেখা যাচ্ছে না, যেই জায়গায় পানি দেখা যাচ্ছিল সেই জায়গায় আকাশের নীলগুলো পানির মধ্যে পড়ছিল, একদম পানিগুলো নীল হয়ে যাচ্ছিল, এত বেশি সুন্দর লাগতেছিল। দেখেন আপনারাই কত বেশি সুন্দর লাগতেছে আকাশটা। এটা কিন্তু কোনো এডিট করা নাই, কোনো ব্রাইটনেস বাড়ানো নাই, কোনো ভালো ফোন দিয়েও করা ভিডিও না, এমনিতে দেখেন পাখিগুলো কিভাবে উঠতেছে। ওগুলো হচ্ছে বক, পুরো বিলে বক দিয়ে পুরো ভরা ছিল, এত পরিমাণ বক ছিল বিলের মধ্যে, মনে হইতেছিল যে একটা ধরে নিয়ে আসি। সবুজ ঘাসের মধ্যে সাদা সাদা বকগুলো বসে আসছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আর যেই খেতে যে ধইঞ্চা আমাদের এখানে লাকড়ির জন্য আর কি ধইঞ্চা বুনে, এই যে দেখতে পারতেছেন এই যে ধইঞ্চা, এই যে ফুলগুলো পুরো সারা ক্ষেতে সবুজের মধ্যে হলুদ ফুল হইয়া একদম ভইরা ছিল। আর এই যে দেখেন পানি এখন এতগুলা ক্ষেতের মধ্যে এই যে এই ক্ষেতটা একটু খালি ছিল, আর সব ক্ষেতের মধ্যে ধান নয়তো ঘাস নয়তো ধইঞ্চা এগুলো বোনা ছিল। তো এই যে এই ক্ষেতটায় আমরা আসছিলাম গোসল করার জন্য। এই ক্ষেতটা অনেক বেশি সুন্দর ছিল, একদম পরিষ্কার পানি ছিল, আর আকাশের নীলের কারণে পানিগুলো একদম নীল দেখা যাচ্ছিল। যেমন আকাশটা সুন্দর ছিল তেমন হচ্ছে এই পানিগুলো সুন্দর ছিল। সব কিছু খালি সৌন্দর্যের মেলা, মনে হইতেছিল যে সৌন্দর্যের মেলার মধ্যে যাইয়া পড়ছি, অনেক বেশি ভাল লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করি ওই দিনের জন্য।